নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাসাউফ ও বিশ্বভ্রাতৃত্ব এই অনুষ্ঠানে। আমরা আমাদের প্রতিটি পর্বে ইলমে তাসাউফ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা জানি আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হয়েছিলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তিনি কোরআনের অমীয় বাণী লাভ করেছিলেন। প্রায় আল্লাহ নবী জান্নাতুল বাকিতে আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হতেন। আমরা আমাদের আজকের পর্বে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে আধ্যাত্মিকতা। আর এই বিষয়ে আলোচনার জন্য দুজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই আমরা তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল উলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের কাছে জানতে চাইব, স্যার, ইসলামে কিভাবে আধ্যাত্মিকতাকে ব্যাখ্যা করা হচ্ছে? ধন্যবাদ প্রিয় বিজ্ঞ উপস্থাপক, চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য। বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যেটার গুরুত্ব কোনো সময়ই ম্লান হয় না। তারপরেও কিছু দ্বিধাদ্বন্দ্ব কারো মনে থাকে, ওটা না বোঝার কারণে। আধ্যাত্মিকতা, রুহানিয়াত, তার মানে ভেতরের যে সত্তাটা, ওটা কত সতেজ, ওটার দ্বারাই রুহানিয়াতকে পরিমাপ করা হয়। তো রুহানিয়াতটা কি বা আধ্যাত্মিকতাটা কি, এটা বোঝার জন্য আপনার উপস্থাপনার যে প্রথম বাক্যটা আপনি বলেছিলেন, রাসূল করিম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি রেসালত প্রাপ্ত হওয়ার আগে গারে হেরায় জাবালে নূরের শীর্ষ চূড়ায় তিনি অনেক দিন এই ধ্যানমগ্ন অবস্থায় নীরবে সময় কাটিয়েছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনিও ওখানে গিয়েছেন, আমাদের সম্মানিত অধ্যাপক প্রফেসর শাহ কাউসার মুস্তফা আবুল উলাই উনিও গিয়েছেন। ওখানে আমি একাধিকবার উঠেছি এবং ওখানে উঠে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহাটাতে গারে হেরা যেখানে অবস্থান করতেন, এবং তার সামনেই নজরে পড়তো বাইতুল্লাহ, সুবহানাল্লাহ, এবং একাকিত্ব, অন্য কেউ নেই। মাঝে মধ্যে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খোঁজখবর নিতেন, নাস্তা খাবার দাবার তৈরি করে বাড়ি থেকে গিয়ে গাড়ে হেরাতে উঠে নবীজির খোঁজখবর নিয়ে আবার চলে আসতেন। আর বাকি সময়টাতে মহান আল্লাহ তাআলার সাথে তার সরাসরি যে সম্পর্ক, তার মানে সম্পর্ক স্রষ্টার সাথে তৈরি করতে হলে নিরিবিলি অবস্থান করাটা বাধ্যতামূলক, এবং তা না হলে লোকালয়ে অন্যদের উপস্থিতিতে ওই সম্পর্কটা প্রতিষ্ঠিত হয় না। ওটা এমন একটা সম্পর্ক যেখানে কোনো তার, রশি বা অন্য কোনো কিছু দিয়ে জোড়াতালি লাগানো যায় না। অর্থাৎ স্যার, আমরা বলতে পারি যে এই সম্পর্কের জন্য ধ্যান সাধনা করা এটা জরুরি বিষয়। হ্যাঁ, তো আমি যে কথাটাকে একটু স্পষ্ট করতে চাই, তার মানে এই সম্পর্কটা হলো সরাসরি আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক, এবং ওটা দেখিয়ে দিয়েছেন আমাদের আল্লাহর বান্দাদের জন্য, যিনি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার মানে তোমাদের জন্য রসুলের জীবন আদর্শের ভিতরে রয়েছে সর্বোত্তম নমুনা, সর্বোত্তম আদর্শ, বেস্ট মডেল, এবং ওই আদর্শ, ওটার সাথে রুহানিয়াত অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আল্লাহ তাআলা সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত রেখেছি। তার মানে এই যে সুমহান চরিত্র, লা আলা, যার পরে আর হয় না, এত
মর্যাদা সম্পন্ন রসূল চরিত এবং চরিত্র, এবং ওটার সাথে রুহানিয়াতের সম্পর্ক, এবং এটা অর্জন করতে ওই নিরিবিলি যে পরিবেশটা, এবং ওই পরিবেশটাই আল্লাহর সাথে নবীজির সম্পর্কটাকে ওইভাবে তৈরি করে দিয়েছে। এবং নবীজির রেসালত প্রাপ্তির যে প্রেক্ষাপট, ওইটাকে প্রস্তুত করার জন্য রুহানিয়াতটা হলো প্রথম পর্ব। অর্থাৎ স্যার আমাদের ধর্মচর্চার জন্য রুহানিয়াত একেবারে অপরিহার্য একটি বিষয়। নিঃসন্দেহে। স্যার আপনার কাছে আলোচনা নিয়ে আরও আসবো। ডক্টর শাহ কাউসার মুস্তাফা আবুল ওলাহি স্যারের কাছে জানতে চাইব, স্যার বর্তমান সময়ে একদল লোক আমাদের আলেম ওলামা স্যারের বক্তব্য থেকে জানতে পারলাম যে আল্লাহ নবী নিজে আধ্যাত্মিক চর্চা করেছেন, আধ্যাত্মিকতা রুহানিয়াতের চর্চা করেছেন, কিন্তু বর্তমান সময়ে কেউ কেউ বলছেন যে ইসলামে আধ্যাত্মিকতার কোনো স্থান নেই। এই কথাটি তারা কেন বলেন, বা ইসলামের দৃষ্টিতে কেন এর প্রয়োজনীয়তা আমাদের খুবই জরুরি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি ওয়া উলি উম্মতি আজমাইন ওয়া বারিক ওয়াসাল্লিম। আপনার প্রশ্নটি খুবই সুন্দর প্রশ্ন, এবং প্রফেসর আতর রহমান মিয়াজি সাহেব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি এখানে একটু বুঝতে চেষ্টা করি, বুঝাতে উপস্থাপন করতে চাচ্ছি যে ইসলামের দৃষ্টিতে আধ্যাত্মিকতা জিনিসটা কি একটু বোঝার জন্য। রুহানিয়াত যেটাকে আমরা বলি, রুহ থেকে আসি, যে মানবাত্মা, এটা একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স না, মেকানিক্যাল কোনো বডি না। মানুষের পরিচয়টা তার রুহর জন্য। রুহ সম্পর্কে আয়াত আসছে, দুটো আয়াত আমি এখন উল্লেখ করব। আয়াতে করিমা, যে আল্লাহ পাক বলছে ইয়াসআলুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরে রাব্বি। হযরত পাককে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে আপনাকে জিজ্ঞেস করা হবে রুহ কি, আত্মা কি। বলুন, আত্মা হলো আমার প্রতিপালকের একটি আদেশ, কমান্ড অফ মাই লর্ড, আমার প্রতিপালকের একটি আদেশ। আবার আরেক জায়গায় আসছে নাফাকতু ফিহি মির রুহি, যে হযরত আদম আলাইহিস সালামকে যখন বলা হলো যে আমার রূহ থেকে তার মধ্যে ফুঁকে দিলাম। তো সুতরাং রূহ যে জিনিসটা, আবার আরেক জায়গায় কোরআন শরীফে আসছে আমানত হিসেবে সূরা আহজাবের মধ্যে, যে নারাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি এই আমানতকে রেখতে চেয়েছিলাম আসমানে, জমিনে, পাহাড়ে, কিন্তু কেউ গ্রহণ করলো না। ও হামালাহাল ইনসান, যে মানুষ গ্রহণ করলো। এই জন্য মানুষ হলো এই আমানতের, এবং ইন্নাহু কানা জালুমান জাহুলা, তাকে বলা হচ্ছে যে জালিম এবং মূর্খ। যে এত বড় আমানতের এই ট্রাস্ট, এটাও এই স্পিরিচুয়াল সামথিং, যে আল্লাহ পাক কি, এই ট্রাস্ট কি, এই আমানতটা কি জিনিস, এই বিষয়গুলো যে আমি যে 3 আয়াতে কারিমা করলাম। তা আমরা দেখা যাচ্ছে যে আজকাল যে এবাদতের মধ্যে আমাদের মধ্যে যে একটা তৃপ্তি আসছে না, এই কারণে যে আমাদের এই এবাদতের উদ্দেশ্যটাই আমাদের মধ্যে আসছে না। যে এবাদতের উদ্দেশ্য হলো এই রূহ থেকে আসছে, আল্লাহর কমান্ড, আদেশ, বা আল্লাহ ফুঁকে দিয়েছেন বা আমানত রেখেছেন আমাদের অন্তরের মধ্যে, আমাদের ভেতরে। সেটার জন্যই আমরা শ্রেষ্ঠ, আশরাফুল মাকলুকাত। এই শ্রেষ্ঠত্ব এই জন্যই যে আল্লাহ আমাদের মধ্যে আমানত রেখে দিয়েছেন, রূহ দিয়েছেন এই বৈশিষ্ট্যর জন্য। এখন মানুষকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, যে পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাতে চাই। প্রতিনিধিত্ব এই জন্যই এই আমানতের জন্য বা এই রূহের জন্য যে আল্লাহ পাক ফুঁকে দিয়েছেন। এইটাই তার বৈশিষ্ট্য। রবের সাথে এই সম্পর্ক স্থাপন করাই আধ্যাত্মিকতা। মানে হলো আমি যে আল্লাহর প্রতিনিধি, এই প্রতিনিধিত্বের যে চেতনা, এই যে কনসাসনেস, যে ডিভাইন কনসাসনেস, যে আই এম দি ভাইস জারেন্ট অফ আল্লাহ অন আর্থ, যে পৃথিবীতে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করছি। এই প্রতিনিধিত্বের চেতনা সমুন্নত রাখার জন্য দুনিয়াতে দিন আসছে। আল্লাহ পাক যখন বলেছেন, যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছেন, তখন কি উদ্দেশ্যে পাঠালেন? বললেন যে পৃথিবীতে যাও, আমার কাছ থেকে হেদায়েত আসবে। ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিউ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমার তরফ থেকে হেদায়েত আসবে, যারা সেই হেদায়েতকে অনুসরণ করবে, মেনে চলবে, তাদের কোনো ভয়, কোনো চিন্তা থাকবে না। সেই হেদায়েতটাকে দিন, এটাই দিন, যে যুগে যুগে আম্বিয়া কেরাম। স্যার এখানে একটা প্রশ্ন স্যার চলে আসে, যে তাহলে আজকে আধ্যাত্মিকতার এত গুরুত্ব থাকা সত্ত্বেও আমাদের মুসলিম কমিউনিটি যত আছে, তারা সবাই কেন এই আধ্যাত্মিক চর্চার মধ্যে লিপ্ত হতে পারছে না? ওই পয়েন্টে আমি আসছি।
ওইটা যথাযথ উপলব্ধির অভাব। আমাদের উদ্দেশ্য কি, যে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করছি, আল্লাহর সাথে আমি যে প্রতিনিধিত্ব করছি, এই কনসাসনেস এবং প্রতিনিধি আমি সার্বক্ষণিক। আমি মসজিদের প্রতিনিধি, আমি এইভাবেও বলি ছাত্রদের যখন ক্লাসে বলতাম যে আমি টয়লেটে গেলেও প্রতিনিধি, এই আমানত এই রূহ আমি কিন্তু টয়লেটে গেল, সুতরাং আমাকে কিন্তু এই মর্যাদা সর্বক্ষণ রাখতে হবে। সর্বক্ষণ তিনি আমার সাথে আছেন। আল্লাহ পাক বলছেন হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তিনি তোমার সাথে আছেন। তো সেই জন্য এই যে উপলব্ধিটা, এইটাই জাগ্রত রাখা, এবং সেটা ইবাদতের উদ্দেশ্য। তাই সমস্ত ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হলো, আমি সামারি করতে চাচ্ছি যে এই যে আমি যে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হিসেবে যে পৃথিবীতে এসেছি, সেই প্রতিনিধিত্বের মর্যাদা সমুন্নত রাখা। আমার ওই ক্যারেক্টারিস্টিক, আল্লাহ যে আমাকে প্রতিনিধি বানিয়েছেন, যেটাকে ইংরেজিতে বলা হয় ভাইস জারেন্ট, যে আই এম দি ভাইস জারেন্ট অফ আল্লাহ অন আর্থ, যে পৃথিবীতে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করছি। সেটা যে কনসাসনেসটাকে সমস্ত ইবাদতের নির্যাস হলো, এসেন্স অফ অল ওয়ারশিপ হলো সেটা, ওই টু কিপ দ্যাট স্টেটাস ইনট্যাক্ট, মানে হলো প্রতিনিধিত্বের যে মর্যাদা, খেলাফতের যে চেতনা, আমি যে আল্লাহর প্রতিনিধিত্ব করছি, সেই চেতনাকে জাগ্রত রাখা এবং সেটাকে সমুন্নত রাখা এবং সেভাবে পৃথিবী থেকে চলে যাওয়া, তাইলে সাকসেস। সুতরাং এবাদতের নির্যাস ওইটা, সামারি এটা, ওইটাই হযরত সুফিয়ে কেরাম, আমাদের তাসawwুফের যে ইমামগণ, বা সেটাই শিক্ষা। সেটা আমাদের মধ্যে উপলব্ধি নেই বলে, আমরা সেটাকে বুঝতে পারি না বলেই অজ্ঞতা প্রসূত এটা হচ্ছে। আমরা যে ধারণ আমরা করতে আমরা পারছি না। তাদের জীবনকে জানতে পারি না। জানলে আমরা তাদেরকে আলিঙ্গন করতাম, যে তারা আসলে ওই চেতনা, যে দিনের মূল কথাটাই তাদের শিক্ষার মধ্যে নিহিত রয়েছে। জি স্যার, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আপনার কাছে আবারও আসবো। ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের কাছে জানতে চাইবো, স্যার আমাদের মাদ্রাসাগুলোতে শরীয়ত শেখানো হয়, শরীয়ত চর্চা করা হয়, জুমার খুতবাগুলোতেও শরীয়ত চর্চা করা হয়। আমরা জানি যে নিরেট আধ্যাত্মিকতা বাংলাদেশে চর্চা করা হয় আমাদের বিভিন্ন খানকা, মাজার, এই জায়গাগুলোতে। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোই মানুষের একটু আক্রোশের শিকার হচ্ছে। তো আমার প্রশ্ন হলো যে স্যার, কেন, বা এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের কি করণীয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আধ্যাত্মিকতা এটা চর্চার জন্য একটা পরিবেশ লাগে, যেখানে সেখানে যেটা সেটাকে চর্চা করা মানায় না। আপনি যেরকম বললেন, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ক্ষেত্রে শরীয়তকে প্রায়োরিটি দিয়ে শেখানো হয়, এটাও বাস্তবতার একটা ব্যাপার। ওখানে হুট করেই ওই শরীয়ত না শিখিয়ে রুহানিয়াত বা তরিকত, মারেফাত ইত্যাদি বিষয়ের সবক দিলে তখন ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং হিতে বিপরীত হবে। সুতরাং যে স্টেজে যেটা প্রয়োজন সেটাই করা হয়। তো এই ক্ষেত্রে যেহেতু আধ্যাত্মিকতা বা রুহানিয়াতটা একটা হায়ার স্টেজ, আর ওটা হলো প্রাইমারি স্টেজ। প্রাইমারি স্টেজে শরীয়তকে ভালোভাবে শিক্ষা দিলে হায়ার স্টেজে এসে তরিকতকে বা রুহানিয়াতকে, আধ্যাত্মিকতাকে বোঝা সহজ হয়। আর এজন্যই ওই শরীয়ত শেখার জন্য যে ইনস্টিটিউট আছে, মাদ্রাসা বা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এরকম আধ্যাত্মিকতা বা রুহানিয়াতকে চর্চা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা লাভ করার জন্য একটা ইনস্টিটিউট দরকার হয়। ওই ইনস্টিটিউটটা আমাদের সমাজে, এই উপমহাদেশে বিশেষ করে, এবং আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দরবার, খানকা ইত্যাদি নামে পরিচিত। সুতরাং দরবার, খানকা, মাজার, এই তিনটা নাম শুনলেই হুট করে বিরোধিতা করারও কোনো ব্যাপার নাই, আর এটাতে আক্রোশের বশবর্তী হয়ে অন্যায়ভাবে আক্রমণ করারও কোনো ব্যাপার নাই। ওই বিষয়গুলো হয়ে থাকে দুটো অবস্থান থেকে। নাম্বার ওয়ান, অজ্ঞতা, এই বিষয়টা সম্পর্কে পুরোপুরি জানে না, এজন্য তারা ওই রকম কাজ করে। দ্বিতীয়ত, হিংসার বশবর্তী হয়ে এবং পরশ্রী কাতরতার যে একটা বিষয় আছে, ওইগুলোর দ্বারস্থ হয়ে তারা এখানে আক্রমণ করে। এখন আপনাকে বলবো, এই যে রুহানিয়াতের ইনস্টিটিউট আমি বললাম, এটা কি করে ইনস্টিটিউট হলো? এই যে দরবার, আস্তানা, যারা বিরোধিতা করে, মজার ব্যাপার হলো আপনি দেখবেন তাদেরও দরবার আছে। তাদের দরবারে তাদের ওই বিষয়গুলোকেই চর্চা করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল,
ওহাবি সালাফি পন্থী যারা, তারা দরবার, মাজার এবং খানেকাহ এগুলোকে কোনো ভিত্তিহীন কিছু মনে করে উৎখাত করার জন্য তারা বলবে। কিন্তু তারা যে দরবারে বসে আমাদেরকে উৎখাত করার, মানে এই দরবার, খানকা, মাজারকে উৎখাত করার এই আহ্বান জানাচ্ছে, ওইটাও তো দরবার, ওটা তাদের দরবার। সুতরাং দরবার মানেই এই খারাপ ধারণা করার কোনো ব্যাপার নাই, আর খানকা মানেই খারাপ কিছু মনে করার কোনো প্রয়োজন নাই, আর মাজার মানেই মাজার পূজারি এটা বলার কোনো ব্যাপার নাই, এটাও অজ্ঞতা অথবা হিংসার ব্যাপার। মাজার, হ্যাঁ, তারা যেই বিষয়টাকে সামনে রেখে বলে মাজার পূজারি, সেটা হলো যে মাজারে গিয়ে অনেকে সেজদা করে, অনেক শরিয়া বহির্ভূত কাজ কাম তারা করে, এবং মাজারের যিনি শায়িত আছেন তাকে নিয়ে অনেক উল্টাপাল্টা আবেদন নিবেদন ইত্যাদি করে। এগুলো যারা করে এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্কও নাই, খানকারও কোনো দূরতম সম্পর্ক নাই, দরবারেরও কোনো দূরতম সম্পর্ক নাই। আর ওইগুলো যারা করে এদেরকে আমরাও পছন্দ করি না। আমরা সোজা বলবো মাজার কি, যা জিয়ারত করা হয়, ভিজিট করা হয় বিশেষ উদ্দেশ্যে, আউলিয়ায়ে কেরাম যেখানে আছেন ওটাই তো মাজার। ওই মাজারে যাওয়া মানেই মাজার পূজারি না। মাজার, কবর জিয়ারত করা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় অবস্থানকালীন সময়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে যখন জান্নাতুল মুআল্লায় তার রওজা শরীফ, আমরাও বহুবার গিয়েছি, আপনি গিয়েছেন, উনিও গিয়েছেন, আমি অসংখ্যবার গিয়েছি, সেখানে যে জিয়ারত করা, এটা স্বয়ং রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহতে সলাত আদায় করে ফজরের পরে সাহাবায়ে কেরামদের নিয়ে জান্নাতুল মুআল্লায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফের পাশে, কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করেছেন। আবার মাগরিবের পরে একই কাজ করেছেন, দৈনিক 2 বার, যেটা রহমাতুল লিল আলামিন নিজে সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহতে সলাত আদায় করে জান্নাতুল মুআল্লায় গিয়ে তারপরে কবর জিয়ারত করলেন, দোয়া করলেন। এটা কি করে শিরক হয়, বেদাত হয়? এটা তো সুন্নতে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হিজরতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দৈনিক 2 বার তিনি এই কাজটি করেছেন, এবং যখন তিনি হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন তখন জান্নাতুল বাকি এবং অন্যান্য যে কবরগুলো ছিল সাহাবায়ে কেরামের অন্যান্যদের, সেখানে তিনি প্রতিনিয়ত যাতায়াত করতেন এবং সেখানে তিনি জিয়ারত করতেন। তো এটা কি মাজার পূজা হলো? মাজার পূজা হলে তো সর্বপ্রথম মাজার পূজারী হিসেবে রাসূলুল্লাহকে মনে করতে হবে, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। সুতরাং মাজার জিয়ারত করা, দোয়া করা, কবর জিয়ারত করা, দোয়া করা সুন্নতে রাসূল, এটা পূজা না। পূজা ওইটা, এর নামে যারা অন্যান্য অপকর্মে লিপ্ত হয়, ওই অপকর্মে যারা লিপ্ত হয় এদের সাথে ইসলামের এবং ইসলামের নবীর দূরতম কোনো সম্পর্ক নেই, আর সেই সূত্রে আমাদেরও কোনো সম্পর্ক নেই। তাদেরকে সংশোধিত হওয়ার আহ্বান আমরাও জানাবো, আমরাও বলবো ভাই মাজারে যাওয়া মানে মাজার পূজা না, সেজদা করা না। আপনারা সংযত হন, নিয়মকানুন বোঝেন, আপনারা সুন্নতের উপর কায়েম থাকেন এবং শিরক বেদাত থেকে দূরে থাকেন। সুতরাং এই নিরিখে যদি আমরা দরবার, খানকা, মাজারগুলোকে বিচার বিশ্লেষণ করি তাহলে তো ওটাকে শিরক বেদাতের আস্তানা বলার কোনো সুযোগ নাই, মাজার পূজারি বলার কোনো সুযোগ নাই, বরং আধ্যাত্মিকতা চর্চা করার একটা সেন্টার হিসেবেও ওটা বিবেচিত হতে পারে। ধরেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মহিলাদের যখন কবরে মাজারে বেশি বেশি আসা যাওয়ার একটা ছিল, প্রবণতা ছিল, তো তিনি যেটা লক্ষ্য করলেন মহিলাদের তো মন নরম পুরুষের তুলনায়, এবং তারা ওই কবরের পাশে গেলে নিজেদেরকে সংযত রাখতে পারে না। এই জন্য আল্লাহ রসুল বলেছিলেন তাদেরকে সংযত রাখার জন্য, কন্ট্রোল করার জন্য, যে তোমরা কবর জিয়ারতে যাবে না। যখন তিনি মদিনাতে হিজরত করলেন, জান্নাতুল বাকিতে নিজে জিয়ারতে নিয়মিত যেতে লাগলেন, তখন তিনি স্পষ্ট বলেছেন, বুখারীর হাদিস খুলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম জীবনে মাক্কি জিন্দেগিতে ওই কারণে আমি তোমাদেরকে কবর জিয়ারতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম, ওই যে তোমরা সংযত হতে পারো না, নিজেকে কন্ট্রোল করতে পারো না। কিন্তু
এখন তোমাদেরকে আমি অনুমতি দিচ্ছি, কারণ তোমরা ইতোমধ্যে নিয়মকানুন সব বুঝে গেছো, আমার আদর্শটা কোন পর্যায়ের সেটা বুঝে গেছো, এবং কবর জিয়ারত করা সুন্নাত, এই জন্য তোমাদেরকে আমি অনুমতি দিলাম, নির্দেশ দিলাম। আরেকটা কারণ হলো, কবরের সামনে গেলে, জিয়ারত করলে ওই মৃত ব্যক্তিদের সাথে তোমার যে একটা রুহানিয়াতের সম্পর্ক, সেখানে কিন্তু ওই সম্পর্কটা আছে। আপনার বাবা ওই কবরে, আপনি ওখানে গেলেন, আপনার বাবার সাথে আপনার একটা সম্পর্ক, আপনার মার সাথে একটা সম্পর্ক, ওই সম্পর্কটা কিসের? ওটাই ওই যে এখানকার কানেকশন। উনি যেই কথাটা বলেছিলেন, রুহ থেকে রুহানিয়াত, ওই সম্পর্কটা। তো ওই সম্পর্কটা হওয়ার কারণেই কিন্তু মনটা নরম হয় এবং মানুষ মৃত্যুর কথা স্মরণ করে। তো এই যে মৃত্যুর কথা স্মরণ করলো, মনটা নরম হলো ওই পরিবেশে, ওই সম্পর্কটার কারণে। তাহলে এটাকে আপনি কিভাবে মিথ্যা প্রতিপন্ন করবেন? এটা ছাড়া তো বিকল্প কিছু নাই। শান্তি পেতে হলে ওই রকম সিস্টেমে আমাদেরকে রুহানিয়াত চর্চা করতে হবে। জি স্যার, আপনার কথা থেকে বুঝতে পারলাম যে অবশ্যই কবর জিয়ারত করে এটি সুন্নাতে রাসূলের অন্তর্ভুক্ত এবং রুহানি চর্চা করার জন্য একটি উপযুক্ত স্থান। নিঃসন্দেহে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে আমাদের ইসলামিক অনেক কালচারগুলো আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। যেমন একটা সময় সকালবেলায় উঠে সবাই মক্তবে যেত বা মক্তবে গিয়ে চর্চা করতো, তো ঠিক তেমনিভাবে আমাদের আধ্যাত্মিকতার চর্চা কিন্তু দিনে দিনে হ্রাস পাচ্ছে। তো এটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের কি করা উচিত বা কিভাবে আমরা সমাজে এটিকে ফিরিয়ে আনতে পারি? একটু বাজারাত নিয়ে একটু কথা বলি। যেটা আমাদের যে ধারণা দেওয়া হচ্ছে যে উপমহাদেশে সারা পৃথিবী জুড়ে বুজুর্গানে দিনের মাজারাতকে, জিয়ারতকে বরকতময় মনে করা হয়েছে। এই উপমহাদেশে ইসলাম প্রচারে যার সবচেয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা, বিভিন্ন রেওয়ায়েত আছে। তো অনেক রেওয়ায়েতে আছে যে 90 লক্ষের বেশি লোক মুসলমান হয়েছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ। এবং সেই সুলতানুল হিন্দ বা ওলিউল হিন্দ লকবটা আধ্যাত্মিকভাবে, রুহানিভাবে রসুল পাক তাকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ওখানে কুফরিস্তান, যেখানে শিরক হচ্ছে, এখানে মুশরিকদের জায়গা। বলছি এটার মধ্যে দিয়ে আমি বিদ্বেষের কথা বলছি না, যে সেখানে গিয়ে ইসলামের ঝান্ডা ওড়াও তুমি। উনি তশরিফ নিয়ে আসার পরেই উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য কায়েম হয় 700 বছর। আমরা সেটা ধরে রাখতে পারি না, আমাদের দুর্ভাগ্য, ব্যর্থতা বা আমাদের ক্রাইসিস, আমাদের শাসকদের মধ্যে নৈতিকতা, আধ্যাত্মিকতার অভাবের কারণে। হুজুর গরিব নওয়াজ সুলতানুল হিন্দ যখন তশরিফ আসলেন লাহোরে, দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহ তার বিখ্যাত কিতাব, পৃথিবী বিখ্যাত কিতাব ফার্সিতে, প্রথম কিতাব তাসাউফের উপরে, কাশফুল মাহজুব। তো সেখানে সেই হযরত দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহ মাজারের উনি 40 দিন চিল্লা করলেন এবং সেই জায়গাটা এখনো বাউন্ডারি করা আছে। আমি দুবার গিয়েছি লাহোর যখন গিয়েছি। তো সেখানে সুতরাং যিনি শায়খুল ইসলাম গরিব নওয়াজ, তিনি তো সেখানে 40 দিন সাধনা করলেন। সুতরাং যার মাধ্যমে এই মহাদেশে আমরা ইসলামের ঝান্ডা উড়াতে পেরেছি বা মুসলিম শাসন কায়েম হয়েছে। আজকে এত মুসলমান উপমহাদেশে প্রায় 70 কোটির উপরে মুসলমান হবে। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এর চেয়ে বেশি হবে। এই যে তিনি তো তাওহীদের ঝান্ডা নিয়ে আসছিলেন। সুতরাং এই যে মাজারাতে যাওয়া, সেটার মধ্যে মাজারাত উনি বলেছেন যেটা জিয়ারতের জায়গা। আমাদের মুসলমানদের কবরকে বলা হচ্ছে যে জান্নাতের একটা টুকরা, তাই না? হাদিস শরীফে আছে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। তাহলে এখন সেখানে যদি যাওয়াটাকে শিরক হবে কেন? যে আমি গভীরভাবে দেখি ওইখানে আমি যাই প্রশান্তির জন্য। আমি যদি যাই এখন কক্সবাজার যাই, কেন যাই? যে ওখানে স্বাস্থ্যকর স্থান, আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য সেই সব জায়গায় যাওয়া যেখানে জান্নাত, যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, সেখানে গেলে আমি রুহানি সতেজ হবে, ফ্রেশ এয়ার যেমন পাই। আমি কক্সবাজার যাই, জায়গায় ভিজিট করি, তখন হয় কি আমার মধ্যে জাগতিক একটা শারীরিক অবস্থা হয়। এরকম রুহানিয়াত তাজা হতে, আল্লাহর জিকিরকে ভেতরে আনতে গেলে যারা আল্লাহওয়ালা, যাদের জিকিরের মধ্যে আল্লাহর মধ্যে মশগুল আছেন, এখনো তাদের কবরের মধ্যে সেই অবস্থাটা বিরাজমান, সেখানে তো আল্লাহর জিকির আরো বেশি তৌহিদ হবে, আরো বেশি আল্লাহর স্মরণ আসবে। এটা দৃষ্টির ভ্রান্তির জন্য আমার দৃষ্টি অন্যরকম বলেই এরকম মনে হয় যে এটা শিরকের গন্ধ পাই। আসলে তো আল্লাহর শরীক, শিরক অর্থ কি? আল্লাহর শরীক, পার্টনার, পলিথেইজম, যেটাকে বিলিভ ইন মেনি গডস, হ্যাঁ, মেনি গড ইজম, যে বহু ঈশ্বর, যে এইটার ধারণা যে আল্লাহর পার্টনার আছে। আমরা কি কোনো সুফি বলতে যে আল্লাহর পার্টনার আছে? সুফিদের এখানে তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কোথায় বেশি হয়?
সুফিদের এখানে হয়। আর যুগে যুগে সব জায়গায় তো সুফিরাই স্যার তাওহীদকে প্রতিষ্ঠা করেছে। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কোথায় হয়? তো সেটা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে, তো সে কিভাবে আর পার্টনার আসে, তার মধ্যে আবার অংশীদারিত্বের কনসেপ্ট আসে। তো এটা না বোঝার কারণে আমি বলছি, আমি দোষ দিচ্ছি না যারা এর সমালোচনা করেন। আমি চাই ভ্রাতৃত্ব, সুফিয়ে কেরাম অত্যন্ত মানবিক, উদার এবং অ্যাকোমোডেটিভ। সবাই মুসলমানরা ঐক্যবদ্ধ থাকুক, মানব জাতি ঐক্যবদ্ধ থাকুক, ভ্রাতৃত্ব বজায় থাকুক, যেটা আমাদের মূল হেডলাইন আজকে। তো সেটার মধ্যে তারা চান ভালোবাসার মাধ্যমে ইসলাম প্রচার করতে। সুতরাং তাদের সমালোচক যারা, তারা উপলব্ধি করতে পারেন না তাসউফের মূল বাণীটা, মর্ম বাণীটা আসলে আলটিমেটলি তাওহীদ। আলটিমেটলি এবং তাসউফে একটা সর্বোচ্চ মাকামকে বলা হয় তাওহীদের মাকাম, যেটার মধ্যে যখন এই উপলব্ধি আসে, তখন সমস্ত সৃষ্টির মধ্যে তারই তাজাল্লি দেখা যায়, যে আল্লাহ পাকেরই কুদরত সবকিছু ডিটারমিন। আমরা তো এমনি থিওরিটিক্যালি বলি, কিন্তু সুফি উপলব্ধিতে আসে যে তাওহীদে সর্বত্র তারই কমান্ড চলছে। তো সেটাই কোরআন। সুতরাং কোরআন শরীফের মর্ম কথাই সুফিয়ে কেরামের শিক্ষার মধ্যে নিহিত রয়েছে। এটাই আধ্যাত্মিকতা। স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি ঐক্যের কথা বলেছেন, তো এই সুফিদের ঐক্যের জন্য তাদের আসলে কি করা উচিত আপনি মনে করেন? সুফিয়ে কেরাম তো লিবারেল পিপল, তারা খুবই স্ক্রুপুলাসলি, অত্যন্ত কঠোরভাবে তারা জীবনে সাধনা করেছেন, নিজের জন্য অত্যন্ত কম ভোগ করেছেন, কম খাওয়া, কম ঘুমানো, কম ভোগ করা। এবং অনেক সুফি আমাদের আধ্যাত্মিক, হযরত ইব্রাহিম বালখী রহমাতুল্লাহ বাদশাহ ছিলেন, হযরত শাহ হামাদানি বাদশাহ ছিলেন, আমাদের যেই নেত্রকোনায় হযরত কমরুদ্দিন রুমিও রাজ পরিবারের সন্তান। এরকম অনেকে সেই আধ্যাত্মিকতার গন্ধ পেয়েছেন, তারা দুনিয়াদারি ছেড়েই দিয়ে ইসলাম প্রচারে এসেছেন, সবাই ইসলাম প্রচার করেছেন। সুতরাং এই গন্ধ তো পেতে হবে। যারা পান নাই তারা এর বাইরে থেকে আরেকভাবে দেখেন, যদি ভেতরে আসেন। এই জন্য তাসউফের অনেক বিরোধী লোক, কট্টর বিরোধী ছিলেন, যখন এই সান্নিধ্যে এসেছেন তখন একদম ইউটার্ন। তারা বুঝেছেন যে এর মধ্যে কি মহা মূল্যবান নিয়ামত, মানে জীবনের সর্বত্র মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এসেন্স দিনের নির্যাসের মধ্যে নিহিত রয়েছে। তখন আল্লাহর প্রেমিক হয়ে গেছেন, আশিক হয়ে গেছেন। বহু লোক আছেন, বহু বুজুর্গ জীবনে ছিলেন তাসউফ বিরোধী, ঘোর তাসউফ বিরোধী। পরে যখন এই আল্লাহওয়ালাদের সান্নিধ্যে এসেছেন, বুঝতে পেরেছেন, তখন তাদের মধ্যে পরিবর্তন এসছে। তো সুতরাং এটা বোঝার ভুল। আমরা চাই যে আমাদের মধ্যে হিংসা থাকবে না, সংঘাত থাকবে না, ভ্রাতৃত্ব চলে আসুক, আমরা পরস্পরকে বুঝি। তো যারা এর বিরোধিতা করেন তারা হয়তো বুঝেন না বলেই, বাহ্যিকতা দেখে, বাহ্যিক কিছু ধারণা থেকে এটা করেছেন, বা যারা ইন্টারপ্রিট করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তারা সেই বিষয়গুলি বুঝতে পারেন নাই বলে সেটা হয়েছে। আমি সময় অভাবে সংক্ষেপে এর মধ্যে দিয়ে, যেটা রুহানিয়াত না হলে তো দিন আজকে আনুষ্ঠানিকতা, শরীয়তের আনুষ্ঠানিকতা। আমি গেলাম ওই কদিন আগে, আমি মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা গিয়ে দেখলাম যে সব ভিডিও করছে। কাবা শরীফে গত হজের সময় দেখলাম একবার তাওয়াফ করতে, সবাই ভিডিও করছে, কোনো চেতনা নাই, মনে করছে এটাই আনুষ্ঠানিকতা। আল্লাহর ঘর, যেটা আমার কেবলা, ওইখানে যে চেতনা থাকা উচিত ছিল, আমার মধ্যে কেমন থাকা উচিত ছিল, ওইখানে উপলব্ধি, সেখানে দেখলাম একজন দেখি স্বামী স্ত্রী ছবি উঠাচ্ছে কাবা শরীফকে পেছনে দিয়ে। এই যে অবস্থাটা হচ্ছে, আজকে আনুষ্ঠানিকতা রয়ে গিয়েছে এটার মধ্যে দিয়ে। কিন্তু রুহানিয়াত তো এইটা, এখানে তো আল্লাহর ঘর, তার চোখ দিয়ে পানি আসবে যে আল্লাহ তোমার লাব্বাইক, আমি বলছি যে আমি হাজির। এই হাজির তো অন্তর থেকে হাজিরি, এটা মুখের হাজিরি হচ্ছে, তাসউফ শিখাচ্ছে অন্তরের হাজিরি, হৃদয়ের গভীর থেকে গভীর। যদি আল্লাহওয়ালাদের চোখ থাকবে এই জায়গায় অশ্রুসিক্ত, যে আমি মাহবুবের দরবারে আসি, তুমি সুপ্রিম বিলাবেড, আমার পরম প্রেমাস্পদের দরবারে আসছে, আল্লাহর দরবারে। তো সেখানে ওই প্রেম নিয়েও কথা বলে যে প্রেম বলতে কিছু নাই তাসউফে। কোরআন শরীফে পরিষ্কার আয়াত, যে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুতরাং যারা ঈমানদার তারা আল্লাহকে গভীর ভালোবাসে, এটাই প্রেম, গভীর প্রেম। এটা ইশক শব্দটা, আসলে স্যার এই প্রেমটা থাকলেই আসলে আমরা সব ভেদাভেদ ভুলে যেতাম। ইবাদত। এবং ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, যিনি সৈয়দুল মুসান্নিফিন যাকে বলা হয়, বা হুজ্জাতুল ইসলাম বলা হয়, যে ইসলামের বলা হয়, তার যে ইহয়া উলুমুদ্দিন গ্রন্থটি,
এই সম্পর্কে বলা যে ইসলামের সমস্ত সাহিত্য কোরআন হাদিস বাদে যদি ধ্বংস হয়ে যায় আর শুধু যদি ইহইয়া উলুমুদ্দিন টিকে থাকে, ইসলামের সামান্যতম ক্ষতি হবে। ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে তিনি লিখেছেন যে প্রেমের মাকাম হলো সর্বোচ্চ মাকাম, ভালোবাসার মাকাম, মহব্বতের মাকাম, হুব্বের মাকামটা হলো সর্বোচ্চ মাকাম। তো সুতরাং হুব্বে তো এটা লিপ সার্ভিস না, মহব্বত কোনো লিপ সার্ভিস, এটা অন্তরের গভীর অনুরাগ আল্লাহ পাকের জন্য, গভীর ভালোবাসা, গভীর টান এটার জন্য। সুতরাং গভীর থেকে গভীরতর যে যত অ্যাডভান্স হচ্ছে তার তত বেশি এবাদত, তো সেইভাবেই এবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবাদত দাঁড়াতেন অন্তর আওয়াজ হতো, তাই না? এটার মধ্যে অন্তর আওয়াজ হতো এবং হুজুর বলেছেন যে আমার অস্তিত্ব, সমস্ত অস্তিত্ব, আমার আত্মা তোমাকে সেজদা করে, আমার সমস্ত অস্তিত্ব তোমাকে সেজদা করে। আর আমরা সেজদা দিচ্ছি, আর কোথায় থাকছে, কোথায় আমার সেজদা, কোথায় সুবহান রাব্বিয়াল আলা, আর কোথায় আমার অন্তর? সেটাই তো, আমার অন্তর তোমাকে সেজদা করে। এই জন্যই তাসাউফের মূল কথা হলো যে অন্তর যেন সেজদা করে, খালি কপাল সেজদা করবে না। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, খুব চমৎকার আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাক ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সেই মুমিনেরা সফল কাম হয়েছে যখন তারা নামাজে দাঁড়ায়, আল্লাহর প্রেমে তাদের হৃদয় বিগলিত হয়ে যায়। এবং এখানেই আমাদের আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা। যদি আমরা আধ্যাত্মিক চর্চা না করি, স্রষ্টার সাথে, আল্লাহর সাথে আমাদের যে সংযোগ সেটি কখনোই স্থাপিত হবে না। সুতরাং আসুন আমরা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাই, তাদের সান্নিধ্যে থেকে আমরা এবাদতকে চর্চা করি, আধ্যাত্মিকতাকে চর্চা করি, দ্বীনকে চর্চা করি। দেখা যাবে তাহলেই আমরা মহান প্রভুর সন্ধান একদিন না একদিন পেয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।